আমাদের মাঝখানে এই মুহূর্তে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে আমাদেরই একজন দর্শক বন্ধু। চেষ্টা করব যদি শরীর সুস্থ থাকে, যদি এতটা পথ জার্নি করে 18 মতো সামর্থ্য থাকে, তাহলে চেষ্টা করবো আসার। উপর পর্যন্ত লেখাপড়া শিখে উপরে উঠতে হবে। চলো ঠিক আছে দাদু, হয়তো আর কয়েক মিনিট পরে আমাদেরকে এখান থেকে বিদায় দিয়ে অন্য জায়গায় যাবে। কয়েকদিন পরে আমাদের এই দেশের সীমানা পেরিয়ে হয়তো তিনি তার নিজের দেশে যাবেন। ঠিকই সেই বাড়িটাই ঢুকতে পেরেছি আর কি। সাথী কেমন আনন্দ হচ্ছে বলো? সেই ভাই বাড়িতে এসেছিল মনে পড়ছে, সেই দিনের মতো আনন্দ। মানে অনেকদিন তো আমাদের বাড়ি আত্মীয় বলতে কেউ আসে না। আচ্ছা, তোমাদের মানে ইউটিউবের দর্শক হয়ে আমার একটা আত্মীয় এসছে, আমার মনে হচ্ছে আজকে আমার পরম আত্মীয় এসছে। দিন পরে দেখছি এসছে, সেটি ভালো লেগেছে। এই যে এই চুলগুলোই খালি আমি দেখি ভিডিওতে, খালি এই চুলগুলো দেখি। একটা জিনিস করতে হবে, এরা কখন আসবে? পড়তে আসবে আজকে? কয়টায় আসবে? ওই 3টে নাগাদ, 3টার দিকে। আচ্ছা, তুমি আমার একটু কাজ করে দেবা। আচ্ছা, এদের জন্য আর 1 কেজি মিষ্টি বাজার থেকে এনে দেবা। আচ্ছা ঠিক আছে। দিনের আকাশে সূর্য উদিত হয় নিজের নিয়ম মেনে, রাতের আকাশে ফুটে ওঠে নাম না জানা তারারা। সময় বয়ে চলে জীবনের সাথে, জীবন বয়ে চলে সম্পর্কের সাথে, সম্পর্ক বয়ে চলে কিছু আপনজনের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে, শুধু সময়ের সাথে সাথে বদলে যায় কিছু আপনজন, বদলে যায় দুনিয়া, বদলে যাচ্ছি আপনি আমি। তবুও পৃথিবী চলছে পৃথিবীর নিয়মে। ভোর হয়, পাখি ডাকে, ফুল ফোটে, আর মানুষ ব্যস্ততা বন্ধুত্বের মাঝখানে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটি নতুন পর্ব শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে আসা আমাদের ইউটিউবের একটা দর্শক আমাদের বাড়িতে এসছেন। উনি আসার পরে আমার এত ভালো লেগেছে, আজকের ওনাকে নিয়ে সেই পর্বটা হবে। যা কিছু হবে সবটুকুই দেখাবো। উনি সবচেয়ে পছন্দ করেছে আমার বাড়িতে আসা বাচ্চারা, যে বাচ্চাগুলো আমার কাছে পড়াশুনো করে তাদেরকে খুব ভালোবাসেন উনি। বিকালবেলা উনি বাচ্চাদের সঙ্গে দেখা করবেন বলে এখন খাওয়া দাওয়া করে রেস্টে আছে। বাচ্চারা পড়তে এলে বাচ্চাদের সঙ্গে উনি কথা বলবে, বা আর যা যা হয় সবটাই আপনাদের দেখাবো। আমাদের বাড়িতে সুদূর বাংলাদেশ থেকে যে কাকাবাবু এসছে, তার কিছু পরিকল্পনা আছে আর আমাদের কিছু পরিকল্পনা আছে। তার পরিকল্পনা হলো আমাদের বাড়িতে পড়তে আসা বাচ্চাদেরকে বিকালে একটু মিষ্টিমুখ করাবে। আর আমাদের কি পরিকল্পনা, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তবে এখন আমার দায়িত্ব পড়েছে কাকাবাবু বাচ্চাদের সঙ্গে দেখা করতে গিয়ে যে মিষ্টি মুখটা করাবেন উনি, সেই মিষ্টি এখন আমাকে বাইরে থেকে আনতে হবে। তো আর দেরি কেন, চলুন মিষ্টি আনতে যাই। প্রিয় দর্শক বন্ধু, আমি এখন মিষ্টি আনতে যাচ্ছি আমাদের বাজারে। বিশ্ব ভালো আছো? আমাকে 1 কেজি মিষ্টি দাও চটপট। থ্যাংক ইউ বিশ্ব, এলাম, আমার কাজ করো। প্রিয় দর্শক বন্ধু, আমার বাজার থেকে মিষ্টি সংগ্রহ করা হয়ে গেছে। এখন আমাকে দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। হাই সাথী, মিষ্টিটাকে সুন্দর করে গুছিয়ে রাখো তো। হ্যাঁ, অবাক জলপেন লক্ষণে শক্তিশালী, অবাক জলপেন লক্ষণে শক্তিশালী।
জল খায়। মামু এই যে চলে এসেছে। ঠিক আছে, আয় কমলা। সব শিখছে। খালি কত দেওয়ার কথা ছিল? 10-এর মধ্যে 10 নিয়ে নিলে ঠিক আছে। দেখেছি? জায়গা নিয়ে আর নাও। দীপা কিন্তু ওর আগে আসতে হতো। দেখে তোমাকে বেশ ভালো করেই চেনে। এসে আগে ঠিক তোমাকে আছে। খোঁজ করলো। কোমল কোথায়, কোমল কোথায়, মিলি কোথায়, দীপশিকা কোথায়, দীপা কোথায়, দীপা কোথায়, সবার নাম সবার নাম খোঁজ ধরে ধরে করছে। দেখ। এই যে দীপা, দীপা হাত উঁচু করো। ব্যাস। আচ্ছা, সুপ্রিয়া হাত উঁচু করো। সোনালি হাত উঁচু করো। রাখি, মমিতা, পিউ, সুদীপ, রাজীব, শান্তনু, কৌশিক, শুভম, তারপরে মিলি। আর আসেনি আপনার মনীষা আসেনি, কল্পনা আসেনি, শিল্পা আসেনি, বর্ষা আসেনি, আর বিপাশা আসেনি। এরা বলেছে। ওরা তিনই বুনি, আমরা বলেছে। বর্ষা, শিল্পা আর বিপাশা, এরা তিনই বুনি। ওরা বলেছে। হ্যাঁ, ওর স্কুলে কিসের খেলা চলছিল? স্কুলে ভূগোলের খেলা চলছিল। স্কুলে কিসের খেলা চলছিল? স্কুলে ভূগোলের খেলা চলছিল। আচ্ছা, আমি একটু করে কথা বলবো তোমাদের সকলের সঙ্গে। দীপশিকা, একটু কথা বলি, ঠিক আছে? তোমাদের সকলকে এবং ক্যামেরার উপরে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদেরকে দেখছেন, সবাই মোটামুটি অবগত আছেন, তবু একবার আনন্দের সঙ্গে জানাতে হচ্ছে বা জানাতে চাইছি, আমাদের মাঝখানে এই মুহূর্তে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে আমাদেরই একজন দর্শক বন্ধু, যারা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলকে দেখে, ঠিক আছে? সেই বাংলাদেশ থেকে তিনি এসছেন, আমাদের সামনে তো বসেই আছেন। ওনার খুব ইচ্ছে যে তোমাদের সকলের সঙ্গে দেখা করবেন এবং একটু মিষ্টি মুখ করবেন, তো সেটা এখন হবে। তো আমরা তোমাদের সকলের কাছ থেকে একটুখানি সময় চাইছি, একটুখানি বইটইগুলো ঠিকঠাক করার। কোমল, তুমি মিষ্টিটাকে রেডি করে নিয়ে আসো, ঠিক আছে? তারপর মেসমশার কাছে তো মেসমশাই যদি নিজে খাওয়াতে চায় বা কাছাকাছি কাছাকাছি যা যা তাদের আপনি মিষ্টি মুখ করুন, তারপর আচ্ছা ঠিক আছে। এইগুলো আমাদের শিল্পা ভালো পায়। হ্যাঁ, সে শিল্পা নেই আমাদের কাছে, মেরে দিতে পারবো না। নাই কোমল, নাহলে কোমলায়। ভাই কোমলায় তো আমি কোমলের সম্পর্কে একটু বলি। এই কোমল আয়, তুই জুতো করে ঢুকে যা। এত ছোট, পাশের বাড়ি একদম। সুদীপকে দিয়ে শুরু কর। ওর বাবা আমাকে দিদি বলে ডাকে, ওর ঠাকুর দাদা ঠাকুরমাকে আমি কাকু কাকিমা বলতাম। সেই সম্পর্কে আমার পিছনে বলে ডাকে, ভাইপো সম্পর্কে। ওরা ছোট থেকেই এখানে থাকে, ওর মা বাবা ব্যবসা করে, এখানে রেখে যেত। তো এই ছেলেটা এমন একটা ছেলে, সমস্ত কাজ জানে। ও রান্না বান্নার থেকে শুরু করে হাট বাজার, ঘর বাড়ি গোছানো, সবকিছু জানে। আমরা যখন অসুস্থ ছিলাম, এধারে দুটো মেয়ে আছে, কাজের জন্য আমি ডাকলাম না। এখন মাঠে ধান কাটা আছে, কারণ মাঠে আলু বাগান হচ্ছে। একটা হলো সুলাতা আর একটা হলো অনিতা। মানে আমরা ভোর না হলে, না ওঠার আগে ওরা দুজনে এসে আমাদের দিকে তুলে দিকে যেত আমরা কেমন আছে। এরা তখন বাড়িতে থাকতো না। তারপরে আমরা কি খেলাম, আমাদের জল আছে কিনা, আমরা রান্না করলাম কিনা, আমাদের থাল বাসন ধুয়ে দেওয়া, মেজে দেওয়া, উনুন ধারে কাঠ আগিয়ে দেওয়া, সব কিছু। শুধু ওদের ডাকিনি, ওরা মাঠে ধান কাটতেছে, খুব কাজের সময় তো। দিপে নাও, এখানে যা আবার হয়তো কোমল সবাইকে আর একটা করে দ্রুত দিয়ে দাও। আমাদের দীপার লাল মিষ্টিটা দেখলাম খাচ্ছে, যখন ওকে নারকেলের সন্দেশ দিয়েছিলাম ও কিন্তু খায়নি। দীপা ওই লাল মিষ্টিটা পছন্দ করে বলে তো বিপুল ওইটা আনলো আগে খাওয়ার, ওই অনুষ্ঠান করে বললাম লাল মিষ্টি আনলে। আচ্ছা, আমাদের এইখানকার এই মিষ্টিটা আপনার খেয়ে কেমন লেগেছে? এক্ষুনি যেটা খেলেন, সাদাটা ভালো লাগে না। এটা যথেষ্ট সুস্বাদু, মানে ভালো কোয়ালিটি। বলো তাহলে যে কোন মিষ্টিটা সবার ভালো লাগে। কোন মিষ্টিটা তোমার পছন্দ হয় দাদুর, বলো ওইটা। কোমললে কোমললে দাদু, তোমাকে মিষ্টি দেওয়ার জন্য থ্যাংক ইউ। তোমরা ভালোভাবে লেখাপড়া করো এবং
অনেক দূর পর্যন্ত দেখা পাবে। কেউ যেন পড়াশোনা ছেড়ে পড়াশোনা থেকে দাদা তোমার মিষ্টি বাজান থ্যাংক ইউ। সবাইকে বলবো আস্তে আস্তে পড়ে যাবে এক এক করে। সামনে আগে কে দিল হাত দিয়ে আয় তাই চা খাবি নাকি জল খাবি? ওই তো জলে লাইন দে এই লাইন আপনি সকলকে মিষ্টি খাইয়েছেন, কেউ কেউ থ্যাংক ইউ দিয়েছে, কেউ কেউ এখনো দিয়ে উঠতে পারেনি। তাদের সকলের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যদি কোনের মনের ভাব ব্যক্ত করা থাকে কোনো এই ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে, আপনি যদি ওদেরকে সেই আশীর্বাদ সুলভ কথা কিছু বলতে চান, যদি বলেন আমরা খুবই আনন্দ পাব। হ্যাঁ, আমি মনে করি এরা লেখাপড়া শিখে খুব উপরে উঠুক এবং লেখাপড়া শিখে এই দেশের জন্য অনেক কিছু করুক এবং শিক্ষিত হয়ে এই দেশ তথা জাতির জন্য যা কিছু করণীয়, যার যা সামর্থ্য হয় সে সেইটা করুক, আমি এই কামনা করি। দাদু তোমাদের সকলকে আশীর্বাদ করেছে, তার ফিডব্যাক হিসেবে তোমরা কি দেবে? একটু তালি বাজিয়ে দাও। তাহলে আসি, আপনি যাবেন আবার আসবেন মনে করে এখন আমাদের ব্যাপার হচ্ছে কি দিন যেটা যাবে সেটা ভালো যাবে, যেটা সামনে যেটা সামনে আসবে সেটা কেমন আসবে এটা বিরক্ত বিষয়। শরীর তো এখন ডাউনের দিকে যাবে, এখন সূর্য অস্ত যাচ্ছে। অন্য কোনো দিক দিয়ে কোনো কিছুই তো নাই, সম্পর্কটা শুধু যে আমি ভিডিওটা দেখি, আর সেই দেখি বলেই এত দূর আমার আসতে ইচ্ছে হয়েছে যে আমি তাহলে যাদের ভিডিও দেখি তাদেরকে একটু সচক্ষে দেখে আসি, দেখি তারা কেমন আছে কেমন। এই জন্যই শুধু আশা, এছাড়া আর কিছু না। কত দূরে বাড়ি? বাংলাদেশে। হ্যাঁ, আমি ওখান থেকে আসছি গত শনিবারে পাসপোর্টে। টাইমে ফিরতে হবে। হ্যাঁ, আবার না থাকা, এখানে 90 দিন পর্যন্ত থাকার মেয়াদ থাকে, কিন্তু অতদিন তো থাকা যাবে না। আর থাকলেও প্রশ্ন করবে যে আপনি এতদিন থাকলেন কেন। আছে আপনার মেয়াদ আছে, মেনে নিলাম, কিন্তু আপনি এতদিন থাকলেন কেন? তা ঠিক আছে, আবার আসবেন তো? চেষ্টা করব, যদি শরীর সুস্থ থাকে, যদি এতটা পথ জার্নি করে 18 মতো সামর্থ্য থাকে, তাহলে চেষ্টা করবো আসার। এই আর কি। বিপ্লব, তাহলে চলো আমরা। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোথাকার মানুষ এই কোথা ঘুরতে আসুন তার আমরা আচ্ছা চলো, দাদু ভাই কিন্তু চলে যাচ্ছে। তোমরা সবাই ভালো থাকো এবং ভালো লেখাপড়া করো মিলি। হ্যাঁ, সবাই ভালোভাবে লেখাপড়া করবে, কেমন? এবং আরো অনেক উপর পর্যন্ত লেখাপড়া শিখে উপরে উঠতে হবে। চলো সবাই দাদুকে টাটা করে দাও। টাটা। হ্যাঁ, এই যে দাদুকে টাকা দিয়ে দাও শুধু। টাটা। তো উনি সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা এখন দুজন মিলে যাব টাটা টাটা। আমরা এখন দুজন মিলে যাব বিদ্যাধরীর তীরে, আর সেই সঙ্গে আপনাদেরকেও দেখাবো দৃশ্যটা। ঠিক আছে দাদু। এদিকে জল কেমন খেলা করছে, আসুন দেখুন এই দিকটা। আপনি চাইলে বসতেও পারেন, ওখানে বসে যান, ওখানে অনেকেই বসে। কতদিন পরে নদী দেখা হচ্ছে? নদী অবশ্য আমার কাছে নতুন কিছু নয়, কারণ যেহেতু আমি বাংলাদেশের মানুষ,
বাংলাদেশে প্রচুর নদী আছে। আমাদের ওখানে প্রচুর নদী, শিবসা নদী বা তার ওদিকে আরো বড় বড় নদী আছে। নদী আমার কাছে, আমাদের কাছে নতুন কিছু নয়। তাহলে নদী মোটামুটি আপনার ভালোই লাগছে? হ্যাঁ, নদী আমার ভালোই লাগছে। নদী সম্পর্কে আমাদের যথেষ্ট পরিচয় রয়েছে, যেহেতু বাংলাদেশে আমরা নদীর দেশের মানুষ, এবং একসময় আমাদের এলাকায় নদী পথেই আমরা যাতায়াত করতাম, লঞ্চ, নৌকা বিভিন্নভাবে। যদিও এখন অনেক নদী মারা গেছে, মানে চর করে নদী ভরাট হয়ে গেছে, তবু নদী আমাদের কাছে বিস্ময়ের কিছু নয় বা নতুন কিছু নয়। তবে এখানে এসে যথেষ্ট আনন্দ পাচ্ছেন তো? এখানে এসে যথেষ্ট আনন্দ পাচ্ছি। এই নদীর প্রশস্ততা দেখে আমি বিস্মিত হয়েছি কম বেশি, কারণ আমাদের ওখানে যে নদীগুলো তা এতটা প্রশস্ত নয়। সম্ভবত সাগরের কাছাকাছি বলে এই নদীর প্রশস্ততা এখানে এত বেশি। নদীর ওপারটা তো সবই জঙ্গল, সবটাই জঙ্গল, সবটাই জঙ্গল। যতটা দেখা যাচ্ছে সবই জঙ্গল। আর ওইগুলো সব যাচ্ছে, ওই দুটো যাচ্ছে সব টুরিস্ট বোট যাচ্ছে। হ্যাঁ, সব টুরিস্ট বোট যাচ্ছে। এখান থেকে টুরিস্ট বোট যায় আসে সব রকম মোটামুটি। আর এই সময়টা তো টুরিস্টরা বেশি। হ্যাঁ, আমাদের সুন্দরবনে এই সময়টা টুরিস্ট আসেন। আপনার এখানে দেখে কতটা কি ভালো লেগেছে? মানে বাইরের মানুষকে কি রিকমেন্ড করা যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য? অবশ্যই অবশ্যই করা যাবে। এখানে আসলে বেড়াবার মতো জায়গায় এটা বলা যায় যে এখানে বেড়াতে আসুন সবাই এবং দেখুন নদী এবং সুন্দরবন ইত্যাদি এগুলো দেখবার মতো। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, আপনার মতো এখানে কিন্তু বাইরে থেকে অনেক মানুষ এখানে বেড়াতে এসছে? হ্যাঁ, তাও দেখছি যে অনেকেই এখানে বেড়াতে আসছে এবং আমার মনে হয় প্রায় আসে। হ্যাঁ, প্রত্যেকদিন অনেক লোক প্রতিদিন এখানে বেড়াতে আসে। ইভেন্ট ওইখানটায় একটা সাইডে ওই জায়গাটা পিকনিক হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। হ্যাঁ। যদিও বিকাল হয়ে গেছে, নদীর পাড়ে যথেষ্ট ঠান্ডা, ধীরে ধীরে আরো ঠান্ডা বাড়বে। আমাদের মনে হয় না যে আর বেশিক্ষণ এখানে সময় কাটানো উচিত। আপনি কি বলেন? ওখানেই যাওয়াটা। তাহলে আপনি আর এখন এই মুহূর্তে এইখানে সময় কাটাতে চাইছেন না? না। তো চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। সেই সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুদেরকে জানাবো, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রিয় একজন দর্শক বন্ধু, আমাদের প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড আশীর্বাদ করেন, বিধুভূষণ মণ্ডল সুদূর বাংলাদেশ থেকে। ওনার এই আন্তরিকতা, ওনার ভালোবাসা, স্পেশালি ওনার যে স্বভাব, সেটাই আমরা খুবই আনন্দিত। এবং শুধু তাই নয়, উনি হয়তো আর কয়েক মিনিট পরে আমাদেরকে এখান থেকে বিদায় দিয়ে অন্য এক জায়গায় যাবেন। কয়েকদিন পরে আমাদের এই দেশের সীমানা পেরিয়ে হয়তো তিনি তার নিজের দেশে যাবেন। তবুও উনি যেটা রেখে গেলেন সেটা হলো স্মৃতি এবং ওনার এই মিষ্টি স্বভাব। এই মিষ্টি স্বভাবটাকে আমি কপি করলাম। স্বভাবটা মোটামুটি এইরকম হওয়া উচিত মানুষের, রিয়েলি বলছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে আপনার যত বন্ধু বান্ধব যারা দেখবেন হয়তো এই ভিডিও, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনার দেশের মানুষকে। এবং তোমরা আরো এগিয়ে যাও। সকল দর্শক বন্ধু যারা আছেন তাদেরকে অনুরোধ করি তোমাদেরকে বেশি বেশি করে আরো সমর্থন বা সহায়তা করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এটাই আমি আশা করি। চলুন যাওয়া যাক। জীবনের পথে অনেক মানুষ আসে আবার চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ মনে একটা আলাদা জায়গা তৈরি করে যায়। তেমনই মানুষ ছিলেন মাননীয় বিধুভূষণ মণ্ডল মহাশয়। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল সত্যি অসাধারণ এবং আনন্দে ভরা। ক্যামেরার বাইরে গল্পে গল্পে হাসিতে মিশে গিয়েছিল গোটা একটা দিন। গোটা একটা দিন এই মানুষটার সঙ্গে
কাটাতে পেরে আমরা সত্যি আনন্দিত। ঠিক যখন বিদায়ের মুহূর্ত আসলো, মনটা একটু ভারী হয়ে গেল। তবুও এই ভারাক্রান্ত মন নিয়ে আপনাকে অবশ্যই সবাই মনে রাখব। দূরত্ব যতই হোক, সম্পর্কের বন্ধন থাকবে অটুট। বিদায় বিধুভূষণ মণ্ডল। আপনি থাকবেন আমাদের স্মৃতিতে, আপনি থাকবেন আমাদের মনের মণিকোটায়, আপনি থাকবেন আমাদের আনন্দের আলোচনায়, আপনি থাকবেন আমাদের সুখের মুহূর্তে, আপনি থাকবেন আমাদের মস্তিষ্কে, আপনি থাকবেন আমাদের ভালোবাসার মানুষ হয়ে।